নওগাঁর পত্নীতলায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক তরুণ উদ্যোক্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের প্রায় ১ ঘন্টা আগে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে ছিনতাইকারীরা তার কাছে থাকা ১০ লাখ টাকা ছিনতাই করে তাকে হত্যা করবে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন সুমন। সুমনের ৫ মিনিট ২২ সেকেন্ডের ফেসবুক লাইভ থেকে জানা যায়, কিছুদিন আগে তিনি নজিপুর বাসস্ট্যান্ড মসজিদের মার্কেটের বুলবুল টেলিকমের স্বত্বাধিকারী বুলবুল হোসেনের কাছ থেকে সুদের উপর ৭০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। লাইভে বলতে শোনা যায়, বুলবুলকে টাকা দেওয়ার জন্য সুমন মহাদেবপুর থেকে ১০ লাখ টাকা নিয়ে রোববার রাতে সিএনজি চালিত অটোরিকশায় করে গ্রামের বাড়ি বিলছাড়া চকপাড়া গ্রামে ফিরছিলেন। সুমনের ভাষ্য, তিনি গ্রামের বাড়ি ফেরার পথে নাদৌর মোড় এলাকায় পৌঁছালে দুষ্কৃতকারীরা তাকে অটোরিকশা থেকে নামিয়ে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সুমন পালিয়ে ফেসবুক লাইভে এসে তাকে বাঁচানোর আকুতি জানান। ছিনতাইকারীরা তার টাকা ছিনিয়ে নিয়ে তাকে হত্যার জন্য খুঁজছে বলে দাবিও করেন সুমন। লাইভে সুমন বলে যান, মহাদেবপুর থেকে টাকা নিয়ে বাড়ি ফেরার খবর বুলবুল ছাড়া আর কেউ জানত না। সুমনের ফেসবুক স্ট্যাটাস দেখে তার গ্রামের বাড়ি বিলছাড়া চকপাড়া ও আশেপাশের গ্রামের লোকজন নাদৌর মোড়ে ছুটে আসেন। লোকজন ছুটে এসে সুমনকে বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে উপজেলার পদ্মপুকুর বালকাপাড়া গ্রামের একটি গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর বুলবুল পলাতক রয়েছেন। তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়ায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি। পত্নীতলা থানার ওসি শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, সুমনের সুত্রহাল প্রতিবেদনে গলা ছাড়া শরীরের অন্য জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নওগাঁ জেনারেল হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনার পর ব্যবসায়ী বুলবুলকে পুলিশ খুঁজছে। তদন্তের স্বার্থে বুলবুল সহ যাকে সন্দেহভাজন বলে মনে হচ্ছে তাকেই আইনের আওতায় আনা হবে।